নমস্কার বন্ধুরা, আজকের আমি কতগুলো মাছ নিয়ে এসেছি আপনাদের দেখাবো। আজকের 2 কেজি ভালো মাছ পেয়েছি, আমুদি মাছ। এই আমুদি মাছ হলো খুব শরীরের জন্য উপকারী। তো এই মাছ নদীর মাছ, সামুদ্রিক মাছ। তো এই সামুদ্রিক মাছ খুব উপকারী মাছ। এই আমুদি মাছে অনেক কিছু রোগ কমায়। তো এই মাছগুলো খেলে খুব ভালো হয় তো শরীরের জন্য। তো ওই জন্য আমি বেশি করে মাছ এনে রাখবো আর কি। তো এই মাছগুলো অনেকটাই নিয়ে এসেছি, তো একেবারে আনলে আমার সুবিধাও হবে আর খাওয়া ভালো। তো তার জন্যই আমি বেশি করে নিয়ে আমি একেবারে কেটে রেখে দেব। আর তারপরে আমি অল্প অল্প করে হোক যেমন লাগবে তেমন রান্না করব। তো আমি এই মাছ রান্না করে দেখাবো, আর আমি বাইরে রান্না করব, তো সেটাও আপনাদের দেখিয়েছি, তো আবার দেখাবো। তো দেখুন আমি আজকে কেমন করে কি রান্না হবে আপনাদের দেখাবো, দেখলে আশা করি ভালো লাগবে। তো দেখুন আমি মাছগুলো কাটছি। আর এই আমাদের সামনে যে বিড়ালটা, এই বিড়ালটাই খুব আমার মাছ কাটলেই পাশে বসে থাকে। তো ওকেই অল্প করেই দিচ্ছি মাছের মাথাগুলো। আর এই মাছগুলো এরকম কেটে বাদ দিতে হয়। তো এই মাছগুলো না হলে মাথায় পাথর থাকে, তো খাওয়াই সেই যায় না, ফেলে দিতে হয়। তো ওই জন্য আমরা কী করি, মাছগুলো এইগুলো মাথা লেজ সব ফেলে দিয়ে তো বেশি করে কিনেছি। যেরকম এই লোটে মাছ অনেকটাই দেখতে লাগে, কিন্তু রান্না করলে যেরকম কমে যায়। তো এই আমুদি মাছ তার ওই রকমই ধরনের, যে এর মাথাটা ফেলে দিলে অনেকটাই কমে যায়। তো ওই জন্য আমরা যখনই আনি একটু বেশি করে এনে রেখে দিই, তো কেননা মাথাটা বাদ দিয়ে অনেকটাই কমে যায়। আর এই মাছটা থাকলে আমরা কখনো বেসনের সঙ্গে ভাজা করে থাকি, বা কখনো একটু আলু দিয়ে ঝাল করলাম। তো কাঁটা কম থাকে, তো এই মাছটা খেতে খুব নরম মাছ। তো ওই জন্যই খাওয়া যায় সব সময়, ভাজা বলো ঝাল বলো যাই করে হোক খাওয়া যায়। তো ওই জন্য আনা থাকে। তো যদি আমি পেয়ে যাই সামনে, তো একটু বেশি করে এনে রাখি। তো মাছগুলো আমি সব কাটবো, আর কেটে আমি কিন্তু আজকে আর রান্না বেশি করতে পারবো না, বেলায় গেছি বাজারে। তো সকালের রান্না হয়ে আছে মোটামুটি। তো আমি বেলায় বাজার থেকে এসে মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখবো, আর কিছু রান্না করব অল্প কিছু। তো এই কলা কেটে নিয়েছি, কলা ভাজা হবে। আর এই শুকনো চিংড়ি আমি ধুয়ে নিয়েছি। শুকনো চিংড়ি আপনারা খেয়েছেন কি জানি না। তো এই শুকনো চিংড়ি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আমুদি মাছ কটা ভাজা হবে, আর কলা ভাজা হবে, আর একটা চচ্চড়ি হবে। তো এই আমুদি মাছ ভাজতে আমি এই একটা তরকারি কেটে নিচ্ছি, পুঁইশাক চচ্চড়ি। একটা গোল আলু নিয়েছি, আর রাঙা আলু নিয়েছি। তো এই রাঙা আলুটা চচ্চড়ির মধ্যে দিলে তো সুন্দর একটা টেস্ট হয়। আর এই রাঙা আলু খাওয়াটা খুবই উপকার। এমনি গোল আলুর চেয়ে এই রাঙা আলুটা খাওয়া তরকারি দিলে কেউ খেলে কোনো অসুবিধা হয় না। যার সুগার আছে সেও খেতে পারে, এটা একটা উপকারী সবজি। আলু বলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তো এই আলুটা খেলে অসুবিধেই হয় না। তো আমি প্রথমে এই মাছগুলো ভেজে নিচ্ছি, দেখছেন এর মাথাগুলো একদম বাদ দিয়ে দিয়েছি। তো মাথা শুধু থাকলে সেই খাওয়া যায় না, তো মাথা ফেলে দিতে হয়। তো বন্ধুরা এরকম করে আপনারা মাছ ভাজতে পারেন, খেলে আপনারা ডালের সঙ্গেও খেতে পারেন। তো বাচ্চাদের দিলেও তারাও খেতে পারবে। কাঁটা শুদ্ধও যদি মুচমুচে করে ভেজে দেওয়া যায়, তো কাঁটা শুদ্ধও খেয়ে নেওয়া যেতে পারে। যে একটু অল্প করে বেসন যদি ছড়িয়ে দিয়ে ভাজেন, সেটাও একটা নতুনত্ব খাবার হবে, আর খেতেও টেস্টি হয়। তো আমরা এই মাছটা এতে বেসন দেওয়া হয়নি, এমনি শুধু ভেজে নিচ্ছি। আর সকালের দিকে ডাল করা আছে, মাছ ভাজা, কলা ভাজা, আর এই চচ্চড়িটা করব। কাঠের জালেই এই তরকারিটাই করে নেব। সকালে আর টাইম পাইনি, তো ওই জন্যে আমি ডাল করা আছে। আলু সিদ্ধ ডাল করেছিলাম সকালে, ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে। তো এখন এই ভাজাটা করে নিচ্ছি, আর কলা ভাজা করে নেব। আর নিয়ে গরম গরম আমরা স্নান করে এসে আর খাওয়া হবে। এইটা বাইরে কাঠের উনুনেই করছি, তো দেখতেই পাচ্ছেন। তো কদিন যাবত কাঠের উনুনেই আমরা করা হচ্ছে। আর এই মাছগুলো কাঠের উনুনে বেশ ভাজলে বেশ তাড়াতাড়ি উঠে যায়, জড়িয়ে যাবে না। তো সেই জন্যেই এসেই এখানে বাইরের কলে, ঘরের সামনেই আমাদের কল আছে, তো এখানেই ধুয়ে এখানেই রান্না করা হচ্ছে। তো বেশ ভালোই লাগছে।
তো আপনারা দেখুন যে এরকম কাঠের জালে মাছ ভাজতে খুব সুন্দরও লাগে দেখতে, আর ভাজাটাও খুব ভালো হয়। তো কাঠ সবসময় তো আর পাওয়া যায় না, তো ছিল কিছু কাঠ, তাই জন্য আমরা কাঠের জালে করছি। তো এইখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন এবার আবার কলাটা আমি ভাজবো। তো মাছ ভাজার পরে কলা ভেজে নিয়ে তারপর তরকারিটা আমি লাস্টের দিকে করব। টুকরো কাজগুলো আগে করে নিচ্ছি, তারপরে তরকারিটা বসিয়ে আমি স্নান টান করে নেব। তো এই কলা ভাজাটা আপনারা তরকারির চেয়ে কলা ভাজাটাও ডালের সাথে খুব ভালো লাগে। তো যে কোনো জিনিসই ভাজাটাই ভালো লাগে, তো ঘুরিয়ে খেতেও তো ইচ্ছা করে, সব সময় তো আর তরকারি ভালো লাগে না। কলা ধরো অনেকে ছেঁচকি করে, অনেকে তরকারি করে, মাছ দিয়ে করে। তো এটা মানে আজকের আমরা শুকনো শাকনার মধ্যেই আর কি খাবো আজকের দুপুরে। তো দেখেন আমরা কেমন তরকারি করছি, কীভাবে করছি এখানে। তো এটা দুটো ইট পেতেই মানে উনুনটা খোলা হয়েছে। তো এখানে গর্ত করার মতন জায়গা না, তো সিমেন্ট জায়গা, দুটো ইট দিয়ে। তো এখানটা আমরা ফিস্টির মতন করেই রান্না করি, বেশ ভালোই লাগে। তো এই কলা ভাজাগুলো আমাদের হয়ে গেছে। তো এক এক করে সব ভাজাগুলোই হয়ে গেল। তো এবার আমি এই শুকনো চিংড়িটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। এই শুকনো চিংড়িটা আমি অল্প করে তেল দিয়ে চিংড়িটা একটু ভেজে নেব। এই চিংড়িটা ভেজে নেব কেননা অল্প চিংড়ি, তো ভেজে তুলে রাখতে হবে। এই ভাজা চিংড়িটার একটা সুন্দর গন্ধ থাকে এই তরকারি নামাবার আগে, পরের দিকে মানে আর এই নামাবো তার আগেই আর কি এটা দিয়ে দেব তরকারির লাস্টের দিকে। আর এটা ভেজে তুলে নিতে হবে। তো ভেজে ভালো করে তুলে নিলাম, যাতে না ওই যে শুকনো শুকনো যে গন্ধটা, কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো এরপর আমি 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দেবো। তো পুঁই শাক দিয়ে রান্না হবে চিংড়ি দিয়ে, তো ওই জন্য একটু পেঁয়াজ দিতে হবে। তো ওই জন্য আমি অল্প করে পেঁয়াজ দিলাম, আর 5 ফোড়ন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তো দিয়ে এবার একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি সবজিটা দেবো। তো এই তরকারিটা 5 মিশালি তরকারি, যে কোনো পুঁই শাকের তরকারি আপনারা করেন না কেন, যে কোনো সবজি যদি যত রকম সবজি পান তো দেবেন, ভালো হবে। তো আমি বেশি রকমের দিতে পারিনি, 3 রকম সবজি দিচ্ছি। পুঁই শাক ডাঁটা, আর তোমার মিষ্টি আলু, গোল আলু, আর শিম ছিল। তো এই মানে এর মধ্যে বেগুন টেগুন আরও যদি আপনাদের থাকে, কুমড়ো বেগুন টেগুন দিলে আরও বেশি বেটার হতো। তো আমার যেটা ঘরে সবসময় তো সবজি সবার সব সবজি থাকে না, সেটা যদি মনস্থির করেই বাজারে যাওয়া হয় তাহলে সেটা আনা যায়। তো আমার অত মানে খেয়ালও ছিল না, তো ঘরে যে সবজিটাই ছিল বা এনেছি। তো এই রকমের সবজির মধ্যে আমি চচ্চড়ি যে কোনো সবজি দিয়ে করা যেতে পারে। তো মিষ্টি আলুটা দিয়েছি, এর জন্য মাখা মাখা হবে, আমার কুমড়ো নেই, তো এর জন্য সেই আন্দাজে আমি মিষ্টি আলুটা ব্যবহার করছি। তো মিষ্টি আলু যে কোনো তরকারি যদি আপনি মিষ্টি দেওয়ার জন্য ভাবেন, তো সেটা সেই জায়গা ধরো রাঙা আলুটা থাকলে যদি আপনারা দেন তাহলে আর মিষ্টি মানে দিতেও লাগে না। আর কোনো এই যে কুমড়োটা যেটা আমি দিতে পারিনি তরকারির মধ্যে, পুঁই শাকের সঙ্গে বেশি কুমড়ো যায় তরকারি করলে, তো ঘ্যাট করার জন্য। তো কুমড়োটা নেই, সেই আন্দাজে আমি মিষ্টি আলুটা দিয়েছি, ছিল। তো এইটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি, আলুটা আর মিষ্টি আলুটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি শিমটা দিয়ে দেব। তো দিয়েই আমি পরে লাস্টের দিকে পুঁই শাকটা দিয়েছি। তো 5 মিশালি তরকারি মানে চচ্চড়ির ক্ষেত্রে বলছি। তো যত রকম পাওয়া যায় দেওয়া ভালো, দিলেও টেস্ট একটা বাড়ে সব রকম সবজি। তো না হলে যা যতটুকু পাওয়া যায় ততটুকু দিয়ে আপনারা একটা চচ্চড়ি করতে পারেন। এই চচ্চড়িটা বা ঘ্যাটটা খেতে এমনি মানে প্রথম পাতের দিকে বেশ ভালোই লাগে এটা। তো অনেক সময় তো সবসময় তো মাছ অনেকের হয়ে ওঠে না, তো এইরকম যদি একটুখানি অল্প চিংড়ি মাছ দিয়ে যদি ঘরে থাকে, চিংড়ি আমাদের প্রায় কেনা থাকে। তো ধরো আমরা একটু তরকারি করলাম এই ঘ্যাটটা, ধরো চিংড়ি মাছ দিয়ে, তো তখনই এইটা আমরা ব্যবহার করি, যে চচ্চড়ির মধ্যে এটা দিলাম, চিংড়ি মাছের গন্ধটা পাই, তো খেতেও সুন্দর লাগে এই চচ্চড়িটা। আর পুঁই শাক চচ্চড়ি সবাই মানে সাধারণত সবাই ভালো লাগে, তো আমাদের খুবই ভালো লাগে পুঁই শাকের চচ্চড়ি।
তো দেখছেন এই সবজিটা ডাঁটা টাটা সব একসঙ্গে অনেকটা সময় চাপা দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে এবারে আমি লাস্টের দিকে পাতাটা দিচ্ছি। পাতাটা বেশি আগে দিলে তো বেশি লাল লাল হয়ে যায়, আর মানে টকসি মতন একটা হয়ে যায়। পাতা বেশি সিদ্ধ হয়ে গেলে পাতা তো বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না, যেমন শক্ত জিনিস যেটা বেশি সিদ্ধ করতে লাগে, কিন্তু পাতাটা অতটা টাইম লাগে না। তো পাতাটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তখন কী হয়, তরকারিটা টকসি হয়ে যায়, পাতার সেই সুন্দর গন্ধটা আর টেস্টটা থাকে না। ওই জন্য আমি পাতাটা শাক রান্না যদি আমি করি, তো যদি ডাঁটা টাটা দিই, যে কোনো ডাঁটা ধরো যে কোনোই শাক, ধরো লাউ শাক, কুমড়ো শাক, আগের ডাঁটাটা দিয়ে সবজি দিয়ে আমি সিদ্ধ করে নিই। তো নিয়ে তারপর আমি পাতাটা লাস্টের দিকে দিই। তো কেননা ওটা শাক জিনিস বেশিক্ষণ লাগবে না, শক্ত জিনিসটা আগে দিয়ে দিতে হয়। তো দেখছেন আমার পাতা টাতা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি এবারে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার আমার সব সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার কী করছি, যে মিষ্টি আলুটা একটু খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। তো মিষ্টি আলুটাই এমনি গোল আলুর চেয়েই আগে থেকেই সিদ্ধ হয়ে যায়। তো একটু ঘেঁটে ঘেঁটে দিলে গায়ে গায়ে লেগে গেলে তরকারিটা দেখতেও সুন্দর হয় আর টেস্টটা আরও বেড়ে যায়। তো ওর জন্য আমি ঘেঁটে ঘেঁটে দিয়ে তারপরে বললাম যে আমি এই চিংড়ি মাছটা, অল্প চিংড়ি মাছ, তো আমি লাস্টের দিকেই দেবো। এই লাস্টের দিকেই দিয়ে আমি একটু নেড়ে করে আমি নামিয়ে নেবো। তরকারিটা রেডি হয়ে গেছে একদম। তো এবারে আমি নামিয়ে নেবো। তো দেখুন একদম জল শুকিয়ে একদম জলটা টেনে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। তো আমি এই যে আজকের যে রান্না করলাম টুকটাক, তো অল্প অল্প রান্নাই করেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই তরকারিটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো আপনারা এরমভাবেই করবেন, সুন্দর একটা খাবার হবে। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর সুস্থ থাকুন আপনারা, সবাই ভালো থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।